আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেনাপোলে ধুলাই খাওয়ার পরে চট্টগ্রামে যে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রশ্ন করার পরেও নাসিরউদ্দিন পাটোয়ারি ভারত নিয়ে আর তেমন বক্তব্য দিতে চাইতেছে না। তিনি অবশ্য তাকে সাংবাদিকরা পুশিন নিয়ে প্রশ্ন করলে তিনি বলতেছেন যে বিজিবি সীমান্তে সুন্দর কাজ করতেছে, পুশিন ঠেকাইতে আমাদের মানব প্রাচীর গড়ে তুলতে হবে এবং যারা বিজিবি আছে, বিজিবি যারা আছে তাদেরকে ভালো করে গাইড করা হচ্ছে না, তাদেরকে মশায় মাছিতে কামড় দিচ্ছে, এইসব কথাবার্তা হচ্ছে আর কি। মাইকিং টাইকিং চলছে। দিন শেষে যে আমি যে বিষয়টি দেখলাম সেদিন জামালপুরের ঘটনা যেটা ঘটেছে তার ভিডিও চিত্র যেভাবে সকল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, এতে করে আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে সেগুলোতে ভারতের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে। তারা এখন অনায়াসে বলতে পারবে, দেখেন এরা সীমান্তে এসে আমরা যে পশ্চিমবঙ্গের কাঁটাতারের বেড়া দিতে চাচ্ছি, কেন দিতে চাচ্ছি এদের অবস্থা দেখেন। কারণ এরা সীমান্তে এসে আমাদের কৃষকের ঝাল খেতে সব ঝাল গাছ তুলে নিয়ে গেছে, চাল কুমড়া চুরি করে নিয়ে গেছে, আরও অনেক কিছু চুরি বাটপারি, ক্ষেত নষ্ট করা ইত্যাদি কর্মকাণ্ড করেছে। পাশাপাশি দেখেন যে বৃদ্ধকে নিয়ে বাংলাদেশ এবং ভারতের সাথে ঝামেলা হচ্ছিল, বৃদ্ধকে পানিতে নামিয়ে পর্যন্ত ফেলেছিল। সেই বৃদ্ধ দিন শেষে যে প্রমাণিত হয়েছে তার বাড়ি রাজশাহী, সে মানসিক ভারসাম্যহীন, তাকে তার পরিবারের কাছে দেওয়ার জন্য থানায় তাকে রাখা হয়েছে। অথচ এই বিষয়টিকে কেন্দ্র করে সীমান্ত উত্তেজনা, ঢিল ছোড়াছড়ি, তাড়াতাড়ি সীমান্তে বিজিবি এবং বিএসএফের মধ্যে ইত্যাদি ঘটনা ঘটেছে। এখন আপনার নাহিদ ইসলাম দেখলাম উপস্থিত ছিল, তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে সরকার যেহেতু ক্ষমতায় আছে, পুশিনের বিষয়টি এখন সরকার দেখবে। আগে যেমন হুমসিকালি যখন তখন খামখেয়ালিপনা করে হুমকি ধামকি দিয়ে দিত, পুশিন করলে তোর এ করবো, তোর এ করবো, ও করবো, এইসব যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বলতো, এখন আর নাসিরউদ্দিন পাটোয়ারি এত হুঁশাস করে হুটহাট করে কথাবার্তা বলছে না। এবং আওয়ামী লীগের মিছিল মিটিং সম্পর্কে সভা নিয়ে সে দেখলাম বলল যে বিএনপি ক্ষমতায় থাকতে কিভাবে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কীভাবে মিছিল করে, পথসভা করে, গাজীপুরে প্রকাশ্যে মিছিল করেছে, পথসভা করেছে, তারপরে সব কার্যক্রম শেষ করে চলে গেলে তারপরে পুলিশ এসেছে স্পটে। বিষয়টি এরকমই দেখা যাচ্ছে। এখন দেখেন সীমান্ত ইস্যু নিয়ে আপনার নতুন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উনি কথা বলেছেন। তারপরে 4 দিনের বৈঠক শেষে যৌথ বিবৃতি হয়েছে সীমান্তের ইস্যু নিয়ে। তারা বলেছে যে সীমান্তে উভয় পক্ষ টহল জোরদার করতে হবে, যাতে করে বাংলাদেশ থেকে অবৈধ পথে কেউ ভারতে প্রবেশ করতে না পারে। এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে এবং সীমান্ত হত্যা নিয়ে এখন আর হাসনাত, সার্জিস, নাহিদ এরা আর কথা বলে না। নাসিরউদ্দিন পাটোয়ারি কয়েকদিন বলেছিল, তারপরে আবার সীমান্তে মাঝে মাঝে যাচ্ছিল, কিন্তু যশোর বেনাপোল সীমান্তে দৌড়ানি খাওয়ার পরে সে আর এগুলো বলছে না। অর্থাৎ সীমান্তে যদি আমরা সব শক্তি ব্যয় করে ফেলি তাহলে আমাদের অভ্যন্তরীণ ঘটনাবলীর কি হবে। খেলা একটা অন্য লেভেলে চলছে, সবাইকে নিয়ে ব্যস্ত এবং পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে জটিল থেকে আরও জটিল রূপ ধারণ করেছে। আসলে ঘটনা কোন দিকে যাবে বলা যায় না, কিন্তু ভারতকে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের আওয়াজ নিচু হয়ে গিয়েছে। অর্থাৎ তারা ভারত নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের নেতারা এখন আর কথা বলতে চায় না। এটা অনেকটাই স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ
অনেক দিন হলো হাসনাত, নাইট সার্জিস আক্তার, হান্নান মাসুদ ভারত নেওয়ার কথা বলে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।